ক্যাসেটের ফিতা, উঠোনে রেডিওর সুর, চায়ের দোকানের গল্প, সব আড্ডাই প্রাণ পেত গানে। কিন্তু আজ ইউটিউব, ফেসবুক, স্ট্রিমিং প্ল্যাটফর্ম সবখানেই নতুন নতুন গান। তবে এত গানের ভিড়ে প্রশ্নটা থেকেই যায়, সব গান কি জায়গা পাচ্ছে স্মৃতির পাতায়? গানে চলছে নতুন ট্রেন্ড, মুক্তি পাচ্ছে, মিলিয়ন ভিউ অর্জন করছে, কিছুদিনের মাথায় একেবারেই হারিয়ে যাচ্ছে। প্রযুক্তির সহজলভ্যতা, বড় বাজেটের ভিজুয়ালেও শ্রোতাদের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারছে না আধুনিক গানগুলো। এর একটাই কারণ, ভালোবাসার অভাব। স্থায়িত্ব আসলে আগে তো সবাই গান করতে 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 একটা জায়গায় নিজেকে, গানটাকে ভালোবাসতে হবে। তোমরা সাংবাদিকতা করছো, তোমরা ভালোবাসো বলেই অনেক প্রশ্ন আমাকে করতে পারছো এবং ভালোবেসে সেটা লিখছো। ভালোবাসাটা থাকতে হবে। আগে গান তৈরি ছিল সময় সাপেক্ষ, ভাবনা থেকে শুরু করে মুক্তি, প্রতিটি ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম। কিন্তু বর্তমানে কয়েক সেকেন্ডেই লেখা হচ্ছে গানের কথা, তৈরি হচ্ছে ভাইরাল সব মিউজিক ভিডিও, যেখানে বড় ভূমিকা রাখছে এআই। খুব ক্ষণস্থায়ী একটা গান, খুব অল্প সময়ের জন্য আসছে, মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে চলে যাচ্ছে, আবার থাকছে না ফ্লোরে। তো এখন আর একটা যন্ত্রণা শুরু হয়েছে, এআই এর যন্ত্রণা, যেটা মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। মিউজিশিয়ানরা, আমরা যেমন কষ্ট করে প্রতিটা ইনস্ট্রুমেন্ট একটা একটা করে টেক করে একটা ট্র্যাক বানাই, সেটা এখন একটা কম্পিউটার মানে এআই এর উপর ডিপেন্ডেন্ট করে 5-10 মিনিটের মধ্যে ট্র্যাক বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই টেন্ডেন্সিটা কিন্তু আলটিমেটলি খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলছে, শুধু বাংলাদেশে না, সারা ইন্টারন্যাশনাল মিউজিক ইন্ডাস্ট্রিতেই। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। গানের স্থায়িত্ব পুরোপুরি না কমলেও কমেছে মনে রাখার মতো গান শোনার অভ্যাস। ভাইরাল হওয়ার বিকৃত মানসিকতায় বিলীনের পথে মানসম্মত শ্রুতিমধুর গান। মূলত সঙ্গীত সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবেই নষ্ট হচ্ছে গানের স্থায়িত্ব, এমনটাই বলছেন সঙ্গীত শিল্পীরা। আপনি সঙ্গীতকে চর্চা করতে আসছেন, সঙ্গীত নিয়ে কাজ করতে আসছেন, কিন্তু আপনি প্রশ্ন হবে ফেমাস হতে আসছেন নাকি আপনি মিউজিক করতে আসছেন। আপনি যদি যেটা পৃথিবীর সব বড় বড় মানুষরা বলে, আপনি যদি আপনার কাজের প্রতি কমপ্লিটলি আপনি কনসেন্ট্রেট করেন এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, এটার পিছনে পরিশ্রমের ফল আপনি পাবেন, আপনি ফেমাস হবেন। কিন্তু আপনি যদি ফেমাস হওয়ার জন্য করেন, তাহলে আপনার সঙ্গীত, আপনি সব ক্যামেরা লাগাতে পারবেন, 20,000 ক্যামেরা, আপনি ফেসবুকে এমন কন্টেন্ট দিতে পারেন একদম রক্তঝরা, কিন্তু আপনার কাজটা হবে না। ওয়াই? বিকজ এত কিছু করেছেন কিন্তু গানটাই হয়নি। বদলে গেছে সময়, বদলেছে শ্রোতার চাহিদা আর রুচিবোধ। তবে ভালো গানের জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া। এখনও পুরনো প্লে লিস্টে রুনা লায়লা, ফাহমিদা নবী, আয়ুব বাচ্চুর গান বাজলেই অজান্তেই মন হারায় কল্পনার রাজ্যে। ভাইরাল ট্রেন্ডের আড়ালে চাপা পড়ে আছে এমনই কত না গান। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।